যখন আমার পেটে বিষ গেছিল তখন উনি কোনো দিকে তাকাননি, আমায় নিয়ে ছুটেছিলেন। এখন আমরা যদি মুখ ফিরিয়ে নিই তা কি উচিত হবে মা? আমরাও তো মা ঠাকুরনের মতো স্বার্থপর হয়ে গেলাম। মেয়ের ভাবলে কখনো কখনো স্বার্থপর হতে হয় রে মা, হতে হয়। তুই সকলের বাঁচাবি, সব দায় তোর। তুই যদি সকলের বাঁচাবি, তোরে কে বাঁচাবে? না না, এই আমি কি বলে ফেলছিলাম, কি বলে ফেলছিলাম আমি? আমি কেমন করে তোকে বলবো মা? কারা তোকে আমাদের থেকে কেড়ে নিতে পারে? বাবা কার থেকে বাঁচাবে আমায়? কিসের থেকে বলো? বলো কি হলো বলো, কারা কারা ক্ষতি করতে চায় আমার? কাদের ভয় পাচ্ছ? বাবা বাবা আমার কথা শোনো, আমায় বলে যাও কাদের থেকে ভয় পাচ্ছ, কে ক্ষতি করবে আমার? বাবা মা মা ও মা, বাবা কাদের ভয় পেয়ে এসব কথা বলে গেল? বলো না, তুমি আমায় বলো। আমি কি বলবো বলতো তোকে? আমি নিজেই ঠিক জানি না তোর বাবার মনের ভেতরে যন্ত্রণাটা কিসের। তবে আমার মনে হয় তোকে বোধহয় লোকজনের হাত থেকে বাঁচাতে চায়। হ্যাঁ, এই যে শহরের ছেলেটা রাতে করে তোকে পাঁজা পলে করে নিয়ে ছুটছিল, তা নিয়ে সমাজে কথা হবে না ভাবছিস? ঠিক হবে। নিহাত বাবা নীলকণ্ঠ তোকে বাঁচিয়েছেন, তাই কেউ আঙুল পর্যন্ত তুলতে পারেনি। কিন্তু পঞ্চমী, আমি যদি তোর বিয়ে না দিয়ে এখন তোকে একটা পুরুষ মানুষের ছায়া সঙ্গী করে পাঠিয়ে দিই, তবে কি কারোর মুখ আমি আর বন্ধ করতে পারবো? তুই বলতো মা। লোকলজ্জার ভয়ে মানুষটারে মরতে দেব? একজন মানুষের জীবনের দাম বুঝি লোকলজ্জার কটুকতার থেকে বেশি হয় মা? না রে মা, আমার মন বলছে বেদিতে ওরা ঠিক রাজি হয়ে যাবে। তুই দেখিস শহরের দিদিরা তো মায়ের পেরান, ছেলের জীবন বাঁচাতে ঠিক রাজি হয়ে যাবে বিয়ে দিতে। কিন্তু আমি যে কিছুতেই জোর করে বিয়ে করতে চাই না মা, কিছুতেই না, কিছুতেই না। আমি পারবো না, আমার মেয়ে পঞ্চমীর প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না। কি কে আপনি? আমার ভিটে আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? দে, যা চাইবো তাই দে, তাই দে। কি চান আপনি? যা চাইবো তাই দিবি। তোর মেয়ের দিব্যি করে বল। হ্যাঁ, আমার মেয়ের আপনি চেনেন? চিনি, তাই ভিক্ষে চাইতে আসা। কি চান আপনি? পঞ্চমীর মা তোর সামনে মারা গিয়েছিল, মনে আছে? সেই মৃত মায়ের হয়ে কৈফিয়ত চাইতে এসেছি আমি। মানে কে আপনি? কে আপনি? বলুন, কে আপনি? কবে কবে জানাবি পঞ্চমীকে তার জীবনের আসল উদ্দেশ্যের কথা? কবে জানাবি পঞ্চমীর মা তার মৃত্যুর আগে তোকে যা যা বলতে বলেছিল? প্রতিশোধ নিতে হবে ঠাকুরমশাই, ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ। কে আপনি? কে আপনি? আপনি জানলেন কি করে এত কিছু? বলুন, কে আপনি?
মা ওঠো মা ওঠো, চোখ খোলো চোখ খোলো, আমাদের বাড়ি ফিরতে হবে, মা ওঠো। মাথাটা খুব ঘুরছে বাবা, চোখটা খুললেই মাথাটা বন বন করে ঘুরছে। ওঠো ওঠো, আমাদের বাড়ি ফিরতে হবে। আমি অতটা ট্রাভেল করে ফিরতে পারবো না। আচ্ছা ট্রাভেল না করে বাড়ি, আরে বাড়ি যেতে হবে তো মা, ওঠো ওঠো ওঠো। না 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 কিঞ্জল, আমি বলি কি, আমার কথা যদি শোনো তাহলে এই অসুস্থ অবস্থায় পয়মন্তীকে এত দূর টেনে নিয়ে যাওয়া উচিত হবে না। ঝুঁকি থেকে যেতে পারে, যদি মাঝ রাস্তায় এর চেয়েও বেশি অসুস্থ হয়ে পড়ে তখন কি করবে? আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি অসুস্থ হচ্ছে, আমি কোথাও বিশ্রাম নেবো। আচ্ছা এখানে নোংরায় কোথায় বিশ্রাম নেবে? ওঠো 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 ওঠো, চলো গাড়িতে চলো, গাড়িতে গিয়ে বিশ্রাম নেবে, চলো। আমি একটু না না কিঞ্জল, না উচিত হবে না। বাবানন্দ, ফেরত চলো। আচ্ছা পঞ্চমীদের বাড়ি ওই মন্দিরের কাছাকাছি না? হ্যাঁ, ওই পয়মন্তী ওই পঞ্চমীদের বাড়িতে খানিক জিরিয়ে নেবে, বুঝলে কিঞ্জল? এটাই সবচেয়ে ভালো উপায়, তুমি এটাই ব্যবস্থা করো। গুরুদেব, আপনার যে ভালো মনে হয় গুরুদেব। এত কিছুর পর আবার পঞ্চমীদের বাড়ি, মা যে নতুন করে আবার কি নাটক শুরু করতে চলেছে কে জানে। বাবা গো, চোখটা খুললেই মাথা ঘুরছে, কিরকম মনে হচ্ছে আমি পা দিলেই ধাপ করে পড়ে যাবো। কি জল, তুই কি জানিস আমার এখানে একটা কিছু হয়ে যাক, আমি মরে যাই। হ্যাঁ মা প্লিজ চুপ করো। আচ্ছা ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে বিশ্রাম নেবে, ওঠো ওঠো। এটা খারাপ লাগছে, দাঁড়া দাঁড়া, আমি উঠে দে। বাবা মাথাটা ঘুরছে, ফোনটা তোল। উফ বাবা, কি জল লাগলো, পড়ে গেছি, মাথাটা ঘুরে পড়ে গেল, শরীরটা কি খারাপ লাগছে। ছেলে আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা কিঞ্জল, আমার একটা মুশকিল হয়েছে, আমার ওই মোবাইলের চার্জ একদম চলে গেছে। চার্জারটা সম্ভবত গাড়িতেই রেখে এসেছি, আমি চার্জারটা নিয়ে যাচ্ছি, তোমরা এগিয়ে যাও। ঠিক আছে। ইচ্ছে করে দেখবে। ও হ্যালো জগদীশ। হ্যাঁ গুরুদেব বলুন। বলছি কিছু খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি গুরুদেব। এবারে গ্রামের মানুষগুলোকে একখানা কথা খাওয়াতে হবে যে। কি কথা গুরুদেব? পারবি কাজটা বিশ্বাসযোগ্যভাবে করতে? আপনার জন্য প্রাণও দিয়ে দিতে পারি গুরুদেব, এই কথাটুকু রটানো কি আর এমন কাজ? বেশ, তবে তবে রটিয়ে দে। পঞ্চমী নাগ কন্যা, ইচ্ছেধারী নাগ, যে সাপকে চলে যেতে বললে সাপ চলে যায়, কারণ সাপের ভাষা সে বোঝে আর তার ভাষা সাপ বোঝে। তাই পঞ্চমী যেমন সাপ তাড়াতেও পারে, তেমন সাপ ডেকে এনে ছবল খাওয়াতেও পারে। কথাটা ভালো করে রটিয়ে দে। ঠিক আছে গুরুদেব। জয় জগদীশ্বর। দেখি এবার পঞ্চমীর কাছে গ্রাম ছেড়ে পালিয়ে না গিয়ে আর বাঁচার কোন উপায় আছে। ওকে কলকাতা যেতে হবে, যেতে হবেই, যেতে হবে। পঞ্চমীকে আমি চিনি কারণ 20 বছর আগে সেই রাতে আমি এসেছিলাম ওই মন্দিরে, কিন্তু আমি একা নয়, আমার সাথে ছিল অনেক অনেক সাপ। মনে নেই? মনে নেই তোর? তাই আমি সবটা